ভাগ্য পরিবর্তনের আশায় সেলিম ২ বছর আগে ঢাকা নিউ মার্কেটের মধ্যে বসিয়েছে ছোট্ট চায়ের দোকান। মা বাবা, স্ত্রী ও সন্তান নিয়ে ভালোই যাচ্ছিল তার জীবন। তবে এখন তার কপালে চিন্তার ভাঁজ। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের কারণ দেখিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে সন্ধ্যার মধ্যে বন্ধ করতে হবে দোকান। হঠাৎই সরকারের এমন সিদ্ধান্তে সেলিমের বাড়ছে দুশ্চিন্তা। এদিকে পুরো পরিবার চলে তার মাথার উপর। বেচাকিনি আমাদের সন্ধ্যার পর থেকে শুরু করে রাত্রে ৮টা-৯টা পর্যন্ত চলে। এছাড়া আপনি যদি এখন যদি ৬টা বাজে বন্ধ যদি রাখে তাহলে মনে হয় অনেক প্রভাবে পড়ুন ধরেন। আর আমাকে টাকা পয়সা বাড়িতে বাচ্চা বলেন চালাইতে পারব না। এখন চলে কিন্তু যে হিসাবে জিততেছে এখন তো মনে হয় যে নিজেরা ভাত খেতে কষ্ট হয়ে যাবে। এখন বিকাল গড়ালে নিউ মার্কেটের খাবারের দোকানগুলোতে বাড়ে ক্রেতাদের চাপ, যা রাত বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। তীব্র গরমের কারণে সকালের দিকে ক্রেতা সমাগম থাকে না বলে জানান রেস্টুরেন্টের মালিকেরা। কারণ আমাদের তো দিনে কোনো কাস্টমার হয় না, কাস্টমার যা হওয়া সন্ধ্যার পরেই। দিনে আপনি তো রোদ প্রচণ্ড রোদ, গরমে মানুষ বের হইতে পারে না। সন্ধ্যার পরে একটু ঠান্ডা পড়ে তখন মানুষ আস্তে আস্তে বাইরে। আমাদের খাবারের বিজনেসটা মেন, আমাদের খাবারের না সকলের বিজনেস মেন সন্ধ্যার পরেই। ৬টা পর্যন্ত এটা আসলে আমার ইতে মানে না, ৮টা পর্যন্ত হইলেই ভালো হয়। ৬টার পর যদি বন্ধ করে দেয় তাহলে তো মনে করেন যে পুরোটাই আমাদের বিজনেস ইফেক্ট করবে। কারণ আমাদের জমেই ৫টার পরের থেকে বা ৫টার পরের থেকে যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা মনে করেন যে ওরকমভাবে পোষায় উঠতে পারবো না। তো আমরা সরকারের কাছে আবেদন করব যে যাতে অন্তত ৮টা পর্যন্ত যাতে আমাদের ব্যবসায়ীদের স্বার্থে খোলা থাকে, এটাই আমরা আর্জি জানাবো। এই মার্কেটে বড় একটা অংশ জুড়ে রয়েছে বিপণী বিতান। একই পরিস্থিতি এই ব্যবসায়ীদের ক্ষেত্রেও। বিপণী বিতানগুলোতেও কেনাবেচা বৃদ্ধি পায় সন্ধ্যার পর থেকে। সরকারের এমন সিদ্ধান্তে তাদের মধ্যেও বেড়েছে দুশ্চিন্তা। সরকার যদি সরকারি যে ইয়েগুলো আছে, অফিসগুলো আছে, ওগুলো যদি এসিগুলো বদ্ধ করে তাহলে মার্কেটের চাপ কমে যায়, লোডশেডিং কমে যায়। সরকার এসি বদ্ধ না করে এসির আরাম খাবে আর জনগণের মার্কেট নিয়ে ভাবতেছে। মার্কেটের কথা চলবে, এখান থেকে আয় হয় না, যেখান থেকে ব্যয় ওখান থেকে বদ্ধ না করে আয় জায়গায় বদ্ধ করে দিতেছে। এমনি মার্কেটে বেচা কিনা নাই, তার মধ্যে আবার 6টা করে দিছে। 8টা এটা ঠিক আছে, 8টা পরিমাণ এটা মানা যায়, কারণ 8টা বাজে যদি দোকানদারি করা হয় তা তো আমাদের কোনো বিক্রি হতো। কিন্তু সরকার যদি আমাদের ক্ষতি করে দেয় তা এটা তো হবে না ভাই। 8টা দিছে ওইটা ঠিক আছে। এদিকে বিষয়টি নিয়ে ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি উৎকণ্ঠা প্রকাশ করেছে। তারা বলছে ব্যবসায়ের অবস্থা এমনিতেই খারাপ। আগামী ঈদের আগে অবস্থার উন্নতি না হলে বড় ধরনের সংকটে পড়তে হবে। আমার কাছে এটা একটা বড় সংকট মনে হচ্ছে, কারণ আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ। যদি এই টাইমটা এক্সটেনশন না হয় তাহলে ঈদের ব্যবসা করা আমাদের মার্কেটগুলির ব্যবসা করাই যাবে না। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের এই উদ্যোগ একদিকে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, অন্যদিকে ব্যবসা খাতে এর প্রভাব নিয়ে বাড়ছে উদ্বেগ। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।